তো আমাকে একটু বলো তো, স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? জি ভাইয়া, দেখা হুম। যাচ্ছে। ভাইয়া ঈদের পরে ক্লাস নিলে কবে নিবেন? ঈদের পরে একদিন হয়তো গ্যাপ থাকবে। ঈদের আগে একদিন গ্যাপ, যেদিন হচ্ছে তোমাদের পরীক্ষাটা নিব। আর ঈদের পরে একদিন গ্যাপ, বুঝছো? ভাইয়া, পরীক্ষা কবে নিবেন? পরীক্ষা এই যে বললাম 6 তারিখে রাতে পরীক্ষা দিবা। তাহলে ভাইয়া এক্সামটা তাহলে ভাইয়া 8 তারিখে নেন। সেটাও করা আমার যায়। ক্লাস একটু গ্যাপ দিছিলাম, তো যদি অন্যদের সমস্যা হয় তাহলে আগে নিলেও সমস্যা নেই। আচ্ছা, বা অসুবিধা নেই। ছয় ভাইয়া, তারিখ হলেই সিলেবাস ভালো হয়। গ্রুপে আরেকবার কারণ বলবেন? হ্যাঁ, ঈদের আগে শেষ হয়ে আমি যায় তো। হচ্ছে গ্রুপে করব, একটা পোল দিয়ে দিব ওইখানে। তোমরা ডিসিশন জানিয়ে দিও, প্রবলেম নাই। আর হচ্ছে আমি যে কন্টেন্ট থাকবে সিলেবাসটা প্লাস সবগুলা পিডিএফ আবার একসাথে দিয়ে দিব কন্টেন্ট ওয়াইজ। ওইখান থেকে পড়বা, বাট পিডিএফ এর মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকা যাবে না, তোমাদেরকে রেফারেন্স বই তো বলে দিছি, সেখান থেকে এক্সট্রা কোশ্চেন থাকবে। তাই প্রত্যেকটা টপিক যা যা পড়িয়েছি, যেমন বাংলা 1, ইংলিশ 1, জিকে 1, ম্যাথ 1, আজকে IQ 1, এই প্রত্যেকটা কন্টেন্টের পাশাপাশি রেফারেন্স বই থেকেও প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তাইলে মোটামুটি বেস্ট মার্কটা পাবা। শুধু যদি পিডিএফটাই পড়ো তাহলে দেখা যাচ্ছে একটা ভালো মার্ক পাবো, কিন্তু অত ভালো হবে না, কারণ কিছু কোশ্চেন আউট অফ দ্য বক্স থাকবেই। ওকে, সো আমরা ক্লাসে আগাই। দেখো, এটা হচ্ছে আমাদের IQ লেকচার 1 এবং আজকের ক্লাসের টপিক হচ্ছে ক্লক রিজনিং। অর্থাৎ এখানে মূলত হচ্ছে ঘড়ি সংক্রান্ত যেই প্রশ্নগুলো হয়, কয়েকটা টাইপ আছে, ওইটা আর কি আমরা এখানে শিখবো। আর এখানে এটা থেকে তোমার শুধু যে অ্যাডমিশনে কোশ্চেন হয় তা না, অ্যাডমিশনে জাহাঙ্গীরনগরে, তারপরে তোমার চট্টগ্রামে, তারপর রাজশাহী ইউনিভার্সিটি বা খুলনা ইউনিভার্সিটি, সেগুলোতে তো IQ এমনিতেই আছে। বাট এছাড়া জব লাইফেও যদি দেখো তুমি, এই ক্লক রিজনিং থেকে কিন্তু প্রচুর কোশ্চেন হয়। ঠিক আছে? সো এটা আমরা আর কি পুরো ডিটেলসে শিখবো, কোনো টাইপ বাদ দিব না। এখানে প্রথম টাইপটা হচ্ছে যে অ্যাঙ্গেল থেকে, অর্থাৎ ঘড়ির কাঁটার যে হাত আছে, আমাদের যেমন হাত আছে ঘড়ির এরকম হ্যান্ড আছে, সেটাকে আমরা ঘড়ির কাঁটা বলি তিনটা, কি কি? ঘন্টা, মিনিট এবং সেকেন্ড। সো এদের মধ্যকার যে অ্যাঙ্গেল বা কোণ, এটা থেকে একটা কোশ্চেন আসে। এখন অ্যানালগ ঘড়ি যদি তুমি আবার দেয়ালে রাখো, তাহলে অপোজিটে যদি একটা মিরর থাকে, আয়না থাকে, তাহলে আয়নাতে কি টাইপের সময়টা তুমি দেখবা? অবশ্যই একটু ভিন্ন সময় দেখবা, সেটা কতটুকু ব্যবধান। আবার তোমার ধরো একটা ঘড়ি স্লো হয়ে গেছে সামহাও, তাহলে এটা কতদিন পরে আবার সঠিক সময়টা দিবে? কারণ ঘড়ি তো আলটিমেটলি স্লো হইলেও সেটা চলতেই থাকে। আর সময়ও একটা টাইম পরে গিয়ে এটাও, মানে 24 আওয়ারের মধ্যে এটা বারবার কি হয়, ঘূর্ণন হয়, বা 12 ঘন্টা পর পর এটা রিপিট হয়। তো কোনো না কোনো দিনে গিয়ে তো এটা আবার সঠিক সময়টা দিবে, যদিও স্লো, বাট স্টিল ওই স্লো হয়ে গিয়ে আবার সঠিক সময়টা দিবে। তো এই টাইপটা। অথবা আরেকটা টাইপ আছে যেটা ডিরেকশনের যে একটা IQ টপিক, যেমন তোমার দিক নির্ণয়, সেইটার সাথে রিলেট করে এই যে তোমার ক্লক রিজনিংকে একসাথে করে মিক্স করে কোশ্চেন দেয়। তো সেই টাইপটা এখানে শিখবো। তো ওভারঅল এই প্রত্যেকটা টাইপই ইম্পর্ট্যান্ট, কোনোটা থেকে কোনোটা কম না। বাট এই যে অ্যাঙ্গেল যেটা, এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, তাই একটু কেয়ারফুল থাকবে, এটা একটু সবাই বোঝার ট্রাই করবা। দেখো, ঘড়ির কোণ সংক্রান্ত, অর্থাৎ এখানে তোমার ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল বা কোণটা, এটা বের করতে বলবে। এটা বের করার জন্য একটা শর্টকাট টেকনিক আছে, দ্যাট ইজ 11 × m - 60 × h/2। এখানে এম দ্বারা বোঝানো হচ্ছে যে মিনিট, MINUTE, মিনিট। এবং এইচ দ্বারা বোঝানো হচ্ছে, বুঝতেই পারতেছো, আওয়ার। আবার ঠিক আছে? সো এই দুইটা জিনিস যদি বোঝা যায়, তাহলে দেখো এখানে 11-এর সাথে যেই তোমার মিনিটের সময়টা থাকবে, সেইটাকে তুমি মাল্টিপ্লাই করবা 60 × h। দ্যাট মিন্স তোমার এখানে 60-র সাথে তুমি ঘন্টার যে সময়টা থাকবে সেটাকে তুমি মাল্টিপ্লাই করবা এবং পরবর্তীতে সেটাকে 2 দ্বারা ভাগ করবা। আর এখানে দেখা যাচ্ছে যে এই যে 60 × h, এই ভ্যালুটা যেহেতু 60-র সাথে গুণ হচ্ছে, তো এটা একটু বড় মান আসতে পারে। তো এটা বিয়োগ করার ফলে কোনো কারণে তোমার নেগেটিভ মান চলে আসতে পারে। তো যখন নেগেটিভ মান আসবে, তখন সেটা নিয়ে আমাদের অরিড হওয়ার কিছু নেই। সময় তার নেগেটিভ হয় না, বা অ্যাঙ্গেলও তোমার নেগেটিভ হয় না। তো এটাকে আমরা তখন পজিটিভ ধরে নিব, অর্থাৎ এটাকে আমরা অ্যাবসোলুট ভ্যালু হিসেবে কাজ করব। অ্যাবসোলুট ভ্যালু কথাটার মানে কি? পরম মান। পরম মান তো নিশ্চয়ই জানো, যে যখন কোনো কিছু নেগেটিভ থাকে সেটাকে আমরা পজিটিভ নেই, এটাকেই বলা হয় পরম মান। তো এখন আসো, আমরা এখানে আরেকটু নোট দেখি। যে মনে রাখতে হবে, যদি ফলাফল 180-এর চেয়ে বড় হয়, তবে মানটিকে 360 থেকে বিয়োগ করতে হবে, তবেই প্রকৃত ফল পাওয়া যাবে। আর যদি 180-এর চেয়ে ছোট হয় তাহলে কোনো পরিবর্তন হবে না। এবং মধ্যবর্তী কোণের মান যদি ঋণাত্মক আসে, যেটা একটু আগে বললাম, তাহলে ওই ঋণাত্মক চিহ্নটাকে আমরা বাদ দিব। ঠিক আছে? এটা হচ্ছে বিষয়।
এখন এখানে এটা দ্বারা কি বোঝানো হয়েছে যে 180-র চেয়ে বেশি হলে সেটাকে 360 থেকে বিয়োগ করব। বিষয়টা হচ্ছে এখানে ধরো তুমি এই যে আলটিমেটলি ক্যালকুলেশন করার পর তো একটা মান আসবে, তাই না? 2 দ্বারা ভাগ করার পরে সেই মানটা যদি সামহাও 180-এর চেয়ে বড় হয়, ঠিক আছে, তখন তুমি কি করবা? তখন হচ্ছে তুমি সেটাকে 360 থেকে বিয়োগ করবা। কথা বুঝতে পারছো? তাহলে গিয়ে তুমি কারেক্ট টাইমটা পাবা। আর যদি 180 বা এর চেয়ে নিচে থাকে, তখন ওইটাই সঠিক উত্তর, আর কোনো কিছু করা লাগবে না। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, তাহলে এটা অনেকটা ক্লিয়ার হয়ে যাব। বাট তার আগে আরো কিছু নোট পড়তে হবে। দেখো, একটা ঘড়ি যখন কেন্দ্রীয় মানে উৎপন্ন যে কোণটা হয় সেইটার পরিমাণ হয় 360। অর্থাৎ আমরা তো জানি যে একটা ঘড়ি বৃত্তাকার। তো বৃত্তে এমনিতে কত ডিগ্রি? অফকোর্স সেটা হচ্ছে 360 ডিগ্রি। তো এই জন্যই হচ্ছে একটা ঘড়ির কেন্দ্র উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি। এখানে কোনো প্রবলেম নেই, এটা সবাই বুঝতে পারছো। এখন একটা ঘন্টার কাঁটা থেকে পরের যে কোনো অন্য একটি কাঁটার মধ্যবর্তী কোণের মান 30 ডিগ্রি। তো এখানে ঘন্টার কাঁটাকেই বোঝানো হয়েছে যে একটা ঘন্টার কাঁটা থেকে পরবর্তী ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণের মান কত? 30 ডিগ্রি। কিভাবে হয় দেখো, আমরা জানি যে একটা ঘড়ির কাঁটার ভিতরে টোটাল কাঁটা কয়টা থাকে? 12টা থাকে না? বলো। তো যেহেতু 12টা টোটাল কাটা থাকে এবং টোটাল যেই কোণটা সেটা হচ্ছে 360 ডিগ্রি, তাহলে প্রতি ঘন্টা এরকম তোমার 1 2 3, তারপরে 4 5 6, আবার এদিকে ধরো এভাবে এভাবে করে এভাবে করে তোমার 12টা টোটাল কাটা আছে একটা ঘড়ির ভিতরে। সো 360 হচ্ছে টোটাল যে অ্যাঙ্গেলটা। 12টা কাটা আছে, তাহলে 360কে তুমি 12 দিয়ে যদি ভাগ করো, তাহলেই দেখো তোমার 30 চলে আসে। সো এটাই এখানে বলা হয়েছে যে একটি ঘন্টার কাঁটা থেকে পরের যে কোনো অন্য একটি ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। তাই গেছে এটা সবার কাছে ক্লিয়ার। এবং প্রতি মিনিটে মিনিটের কাঁটা 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটাও বোঝাটা অনেক ইজি। এখন এইখানে কিন্তু মিনিটের কাঁটা বলছে, ঘন্টার কাঁটা না না। তো একটা ঘড়ি যদি হয় তোমার এরকম, যেখানে তোমার 360 ডিগ্রি হইলো, তাহলে মিনিটের কাঁটা তোমার টোটাল এই যেই এদিকে ঘুরে আসতে, আমাকে বলো, 1 ঘন্টা সময়তে একটা মিনিটের কাঁটা এদিক থেকে রাউন্ড ঘুরতে 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 আবার এই কোথায় এসে পৌঁছায়? এই 12টায় এসে পৌঁছায়। তাহলে কত সময় হয়ে গেল? 1 ঘন্টা হয়ে গেল। তো এই যে মিনিটের কাঁটা প্রতি মিনিটে তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা হচ্ছে প্রশ্ন। তো মিনিটের কাঁটা প্রতি মিনিটে এখানে টোটাল কত মিনিট সে রাউন্ড ঘুরলো? 60 মিনিট রাউন্ড ঘুরছে না? 60 মিনিট রাউন্ড ঘুরছে না টোটাল একটা রাউন্ডে? সার্কুলার একটা যদি আমরা সার্কামফারেন্সটাকে হিসাব করি, পরিধি বরাবর সে যে একটা রাউন্ড দিল মিনিটের কাঁটাটা এভাবে ঘুরে এসে আবার আসলো, সে 60 মিনিট ঘুরলো না? বলো, একটু রেসপন্স করো। ভাইয়া জিনিসটা একটু আরেকবার বলবেন, আমার নেট মানে সমস্যা হচ্ছে, তো তাই আমি কিচ্ছু বুঝিনি, বাকিরা কি মানে শুনতেছো? কিচ্ছু বুঝতে পারিনি আপনার কথা। জি ভাইয়া বুঝছি তো। ওকে। তো এই জায়গাটা একটু বোঝার ট্রাই করো, যেহেতু তোমার 360 ডিগ্রি হচ্ছে গিয়া টোটাল অ্যাঙ্গেল, আর মিনিটের কাটা যেটা সেটা পুরোটা ঘুরে 60 মিনিট ঘুরে জাস্ট। তাহলে আমরা যদি 360কে এবার 60 দিয়ে মাল্টিপ্লাই মানে ডিভাইড করি, তাহলে দেখো কত হয়? 6 হয়। এটি এখানে বলা হয়েছে যে প্রতি মিনিটে মিনিটের কাটা 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সো এটা আরেকটা ইনফরমেশন আমরা পাইলাম, যে ঘন্টার কাটা হচ্ছে যেহেতু 12টা ঘন্টা, তাই সেটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে একটা থেকে আরেকটাতে। আর মিনিটের কাটা যেহেতু 60টা এরকম টোটাল কাটা কাটা ঘুরে আসে, তাহলে 60 মিনিটের জন্য সেটা প্রতি মিনিটে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আই গেস সবাই ক্লিয়ার। এবং প্রতি মিনিটে ঘন্টার কাঁটা 1/2 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটাও বোঝাটা অনেক ইজি। কারণ দেখো প্রতি মিনিটে যদি আমি বলি, ঘন্টার কাঁটা তো মানে এখানে দেখো, মানে প্রতি মিনিটে ঘন্টার কাঁটা কতটুকু আর যায়? একটা ঘন্টার কাঁটা তোমার প্রতি মিনিট যদি হিসেব করি, টোটাল 60 মিনিট গেলে সেটা হচ্ছে কি, একটা এই যে 12টা থেকে একে গিয়ে দাঁড়াবে। ধরো এখানে 12টা আছে, এখানে একটা আছে। টোটাল 60 মিনিটে ঘন্টার কাঁটা এইখান থেকে এইখানে যাবে। কিন্তু যদি আমি 1 মিনিট হিসেব করি, তাহলে সে জাস্ট অল্প একটু নড়বে। এই অল্প একটুর পরিমাণে হচ্ছে 1/2 ডিগ্রি। সো এটা একটু মনে রাখবা সবাই। এটাও চাইলে এইভাবে ক্যালকুলেট করে বের করা যায়, বাট আমরা সেটা না করি। ঠিক আছে? কারণ এইখানে দেখো 30 মিনিট টোটাল, আর তাকে তুমি হচ্ছে জাস্ট প্রতি মিনিটে যদি হিসেব করো, তাহলে সে কতটুকু আর যাচ্ছে, 60 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 30 মিনিটকে যদি তুমি 60 দিয়ে ডিভাইড করো, তাহলে সেটা তো 1/2ই আসবে। তো এটাই আর কি বোঝানো হয়েছে, যে প্রতি মিনিটে ঘন্টার কাটা 1/2 ডিগ্রি,
প্রতি মিনিটে মিনিটের কাটা 6 ডিগ্রি, আর প্রতি ঘন্টায় ঘন্টার কাটা 30 ডিগ্রি। সবাই আই গেস ক্লিয়ার। এখন চলে আসো যে মিনিটের কাটা 1 ঘন্টায় 360, তো মিনিটের কাটা যদি 1 ঘন্টা যাবত ঘুরে, তাহলে সে পুরোটাই ঘুরে ফেললো। কারণ 1 ঘন্টায় মিনিটের কাটা তো এই যে 12টা থেকে শুরু করে আবার 12টা চলে আসে, তাহলে একবারে পুরোটা ঘুরে আসছে। তাই সে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে ফেলে। আবার ঘন্টার কাটা 1 ঘন্টায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যেটা আমরা এখানে শুরুতে বললাম, সেইটাই এটা আবার রিপিট হয়েছে জাস্ট, ছাড়া কিছুই না। তো আই গেস এখানকার নোটটা সবার এখন মাথায় ঢুকছে যে কিভাবে এটা হয়। এটা মূলত হচ্ছে তোমার একটা অ্যানালগ ক্লকের ক্ষেত্রে তুমি এভাবে ইমাজিন করলেই রিলেট করতে পারবা। তো আই গেস আমাদের নোটগুলো ক্লিয়ার। তো আবার একটু রিক্যাপ করি। তোমাকে যদি মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলে, তাহলে তুমি এই টেকনিকটা ফলো করবা, 11 × m - 60 × h/2। এখানে এম দ্বারা হচ্ছে মিনিট, এইচ দ্বারা হচ্ছে ঘন্টাকে বা আওয়ারকে বোঝানো হয়। যদি সামহাও এখানে মানটা নেগেটিভ আসে, সেটাকে পজিটিভ ধরেই করব। আর মানটা যদি 180-র চেয়ে বড় হয়, তাহলে 360 থেকে বিয়োগ করব। আর যদি 180 থেকে ছোট হুম, 180 থেকে যদি ছোট বা এটা সমান হয়, তাহলে সেটা আর কিছু করা লাগবে না। ওইটাই আমাদের কারেক্ট উত্তর। এখন চলে আসো আমরা এখানে একটা ম্যাথ করি। দেখো হ্যাঁ, সকাল দুই পাশে একটা চিহ্ন, দুই পাশে দুইটা চিহ্ন দিয়ে করে না? কি আমি ওই চিহ্নটার নাম ভুলে গেছি, মানে ওই মেথডটা যখন আমরা ইউজ করতাম, এই মেথডটা তো 9 10 হায়ার ম্যাথে ইউজ করে আসছিলাম না? তো হ্যাঁ, দুই পাশে একটা লম্বা দাগ টেনে চিহ্ন ইউজ করতাম, আমি নাম ভুলে গেছি চিহ্নটা। মানে ওইটা থাকলে তো ভিতরে মানটা অলওয়েজ পজিটিভ হয় না, তো ওই হিসেবে করা যায় না? এই জন্যই তো বললাম যে অলওয়েজ পজিটিভ ধরে করবে, এটাকে পরম মান বলে, অ্যাবসলিউট ভ্যালু। তখন তো বলছি, তুমি কি শুনতে পাও নাই তখন কথা? না না ভাইয়া, যে বললাম তো নেটে জয়েন করা, মানে নেটে একটু সমস্যা হচ্ছিল, তো তাই নেট চেঞ্জ করার কারণে হয়। এখন ঠিক শোনা যাচ্ছে, কিন্তু তখন হলো একটু নেটের সমস্যা ছিল, তো তাই কথাটা আমি ঠিক মতন ক্লিয়ারলি বুঝিও নাই, যে কারণে হলো কোশ্চেনটা আরেকবার করছি। সমস্যা নাই, তুমি হচ্ছে রিপিট দেখে নিও আবার ক্লাসটা, তাইলেই হবে। এখন দেখো আমরা এই যে আইকিউটা, এটা একটু প্র্যাকটিস করি। এখানে বলা আছে যে সকাল 9টা 30-এর ক্ষেত্রে ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত। তো যেহেতু সকাল 9টা 30, তো এখানে তোমাকে মিনিটের ভ্যালু দেওয়া আছে, ঘন্টার ভ্যালু দেওয়া আছে, এখন মধ্যবর্তী কোণ চাইছে। তার মানে এটা আমরা ওই টেকনিকটা ফলো করে ইজিলি বের করতে পারি। দেখো এখানে সেটা দিয়ে বের করা হয়েছে। 9টা 30, তাহলে এইচ এর ভ্যালু হচ্ছে তোমার 9, এম এর ভ্যালু হচ্ছে 30। 6 লিখে ফেলছি, এটা হচ্ছে 30। ওকে। সো এখন খেয়াল করো, এখানে আমি বসালাম 11 × m - 60 × h/2। সো 11-এর সাথে 30 মাল্টিপ্লাই হবে এবং 60-র সাথে 9 মাল্টিপ্লাই হবে। তাহলে এখানে 330, এখানে 540। দেখো এটা কিন্তু 210 মাইনাস আসার কথা, বাট আমরা এই যে বললাম পরম মান নিয়ে কাজ করবো, তো আমরা প্লাসই বসাইছি, এটা কোনো ব্যাপার না। 210 ÷ 2 আসছে 105 ডিগ্রি, তাহলে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। এটাকে আর 360 থেকে বিয়োগ করার প্রয়োজন নাই। কেন নাই? কারণ যদি 180-এর চেয়ে বড় হইতো, তখন গিয়ে সেটা করা লাগতো। তো এখন আমাদের এটার কারেক্ট উত্তর কত? 105 ডিগ্রি। তো এটা হচ্ছে 105 ডিগ্রি। এরপরটা দেখো, সকাল 10টা 20 মিনিটের ক্ষেত্রে মিনিটের মধ্যবর্তী কোণটা কত। এটাও আমরা প্র্যাকটিস করি, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। সো আমরা যদি বলি যে 10টা 20, সো এখানে সেম 11 × এম এর ভ্যালু তাহলে কত হবে? 20, -60 × 10 ÷ 2। তাহলে এটা হবে গিয়া তোমার 220 - 600 ÷ 2। সো আমাকে একটু বলো তো এটা কত হবে? 380, রাইট? দুই দ্বারা কাটলে হবে গিয়ে তোমার ওয়ান 180, 80 তো। তাহলে হচ্ছে 30, 25 30, ও 8-এর যায় একবার 18, তাহলে হচ্ছে 9, 190 হয় না? দেখো তো। হুম, আই গেস এটাই হবে। তো এই যে 190 ডিগ্রি যেহেতু আসছে এটার উত্তরটা, তাহলে এটা কি আমাদের কারেক্ট উত্তর হবে নাকি হবে না? বলো, তো রেসপন্স করো, এটা কি আমাদের সঠিক উত্তর হবে? হবে না। না ভাইয়া, 360 দিয়ে বিয়োগ দিতে হবে না। 360 থেকে মাইনাস করতে হবে। এটাকে 360 থেকে মাইনাস করে নিতে হবে, তাহলে কত হবে? 07170। ঠিক আছে, 170 ডিগ্রি, এটা হচ্ছে কারেক্ট উত্তর। তো আই গেস সবার কাছে এখন এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে যে এটা কিভাবে করতে হয়। সো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এখানে টাইমটা কত? দুপুর 2টা 15।
অর্থাৎ 215। এটা হচ্ছে এইচ এর ভ্যালু, এটা হচ্ছে এম এর ভ্যালু, বাকিটা তোমরা করতে পারবা। তারপর এটা দেখো সকাল 9টা বাজে, তখন কি হবে? তো 9টা বাজলেও কিন্তু এখানে ভয় পাওয়ার কিছু নেই, কারণ যেহেতু 9টা বাজতেছে, দ্যাট মিনস 900। তো এখানে এটা হচ্ছে এইচ এর ভ্যালু, এটা হচ্ছে এম এর ভ্যালু। তাহলে এইচ এর ভ্যালু 9 কিন্তু এম এর ভ্যালুটা 0, তো কি হয়েছে, আমরা 0 ধরেই করব। আবার যদি 4টা বাজে তাহলে কি হবে? 400। আবার যদি দেখি 7টা বাজে তাহলে হচ্ছে 700। তো আমরা 0 0 ধরেই করতে পারি। দেখো এটা যদি দেখি, যে প্রথমে যেটা তোমার 900, এটার ক্ষেত্রে অ্যাঙ্গেলটা আসবে 90 ডিগ্রি, দ্বিতীয়টার ক্ষেত্রে আসবে হচ্ছে গিয়া 120 ডিগ্রি, এবং তৃতীয় যেটা 7টা বাজে সেটার ক্ষেত্রে আসবে 150 ডিগ্রি। তো তোমরা এগুলো ম্যানুয়ালি করে দেখবা, আমরা জাস্ট প্রথমে যেটা সেটা দেখবো, বাকি এগুলো তোমাদের জন্য এইচডাব্লিউ থাকবে। ঠিক আছে? তো প্রথমটা কিভাবে দেখো, যেহেতু সকাল 9টা, তাহলে এখানে এম এর ভ্যালু হবে গিয়া 0, এইচ এর ভ্যালু হবে গিয়া 9। সো এটা বসাইলাম, তাহলে 11-এর সাথে 0-কে মাল্টিপ্লাই করলে তো সেটা টোটালি 0ই হয়ে যাবে। আর এটা হবে গিয়া 540, মাইনাস কি স্কিপ করব, 2 দ্বারা কাটলে 270। তো এখন এটা তো অবশ্যই 180-এর চেয়ে বড়, তার মানে এটাকে 360 থেকে মাইনাস করতে হবে। তাহলে কারেক্ট উত্তর হচ্ছে 90 ডিগ্রি। শেষ। তো আগে সেটা সবাই ক্লিয়ার, এভাবে বাকিগুলো করবা। এখন আমরা কিছু এমসিকিউ সলভ করি। দেখো বলা হয়েছে যে ঘড়িতে এখন 8টা বাজে, তাহলে মধ্যবর্তী কোণটা কত? তো 8টা বাজলে কি হয়? 800। তো এটাকে তোমরা কাইন্ডলি নিজেরা করো তো। এটা নিজেরা করো, সকাল 8টা বাজলে কি হয় এটা নিজেরা করো, আমার জাস্ট উত্তরটা বললে হবে। একশো বিশ ভাইয়া। 120 আসছে? বাকিদেরও কি জি এটা? ভাইয়া হুম। 120। হ্যাঁ, তাহলে এটাই উত্তর। ওকে। আর এটা দেখো দুপুর 2টা, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এটাও সেম, তোমরা জাস্ট এইচ এর ভ্যালুটা নিয়ে কাজ করবে, এম তো 0 হয়ে যাবে। তো এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো। আমি একটু ভিন্ন টাইপের যেগুলো সেগুলো করব। 9টা বাজে এটা তো আমরা তখন করছি, 90 ডিগ্রি হয়েছে। এটা দেখো, এটা একটু ডিফারেন্ট, যেমন 5টা 15, এটার ক্ষেত্রে ভ্যালুটা দশমিকে আসবে, তো এটা আমরা একটু করি। তাহলে 11 × m - 60 × h/2। সো এখানে এম এর ভ্যালু কত? 15। 11 × 15 - 60 × 5 / 2, তাহলে হবে গিয়ে 5 × 5 1 × 1 5 × 5 6, 1165 - 5 × 6 30, 300 / 2। তাহলে 300 থেকে যদি আমি 165-কে মাইনাস করি, ইট উইল বি 150, তো আরো 15 কমবে, তাহলে হচ্ছে 135। এখন 135-কে 2 দ্বারা কাটলে কত হয়? অবশ্যই তোমার 6 হাতে থাকে, 15.7 মানে 67.5। এটা হচ্ছে 67.5। তাহলে এটা হচ্ছে কি আমাদের কারেক্ট উত্তর। তো এইভাবে আসলে এটাও করতে পারবে, তোমার ভ্যালুটা দশমিকও আসতে পারে, বাট এটা কোনো প্রবলেম না। সবাই কি বুঝতে পারছো? হুম? একটু বলো তো, দশমিকে আসলো যে, এটা কি বুঝতে জি পারছো? ভাইয়া। ওকে। এখন দেখো পরবর্তী কোশ্চেন, হাউ মেনি ডিগ্রিজ ডাজ এ মিনিট হ্যান্ড মুভ ইন 20 মিনিটস? অর্থাৎ একটা মিনিট হ্যান্ড, অর্থাৎ মিনিটের কাঁটা 20 মিনিটে কত ডিগ্রি যায়? তো আমরা তখন নোটে পড়ছিলাম যে মিনিটের কাঁটা প্রতি মিনিটে 6 ডিগ্রি যায়। ঠিক আছে, পার মিনিটে সে যায় হচ্ছে 6 ডিগ্রি। তাহলে 20 মিনিটে সে কত ডিগ্রি যাবে বলো? সে যাবে হচ্ছে 6 × 20, অর্থাৎ 120 ডিগ্রি। এটা হচ্ছে কারেক্ট উত্তর। ভেরি ইজি, জাস্ট ওই নোটটা মনে রাখলে হয়ে যাবে। হাউ মেনি ডিগ্রিজ উইল মুভ এ মিনিট হ্যান্ড ফ্রম টাইম 10 to 11:30, মানে 10টা থেকে 11টা 30 পর্যন্ত যেতে মিনিটের হ্যান্ড বা মিনিটের কাটা কত ডিগ্রি যাবে? তো এটা তো ভেরি ইজি, এখানে টোটাল কত ঘন্টা? এখানে হচ্ছে 1.5 আওয়ার। ঠিক আছে, তাহলে 1.5 আওয়ারে কত মিনিট হয়?
ইজ ইকুয়াল টু তোমার 60 আরো আছে 30, তার মানে 90 মিনিট। সো 90 মিনিট যদি যায় প্রতি মিনিটে 6 ডিগ্রি, তাহলে 90 মিনিট হচ্ছে 90 × 6, 6 নং 54, 540 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। তো এইভাবে এগুলাকে করা যায়, জাস্ট নোটটা জানলেই হয়ে যাবে, তুমি নিজে ক্যালকুলেট করতে পারবা। এখন দেখো এই টাইপটাতে যদি সময় হারায় তাহলে পুনরায় কবে আবার সঠিক সময়টা দিবে। এটাকে বের করার কৌশলটা হচ্ছে এটা, যে 720কে তুমি হারানোর সময় দ্বারা ডিভাইড করবা। যতটুকু সময় হারাচ্ছে সেটা দিয়ে 720কে ভাগ করলেই হয়ে যাবে। ঠিক আছে। সাপোজ ধরো একটা কোশ্চেন এভাবে দেওয়া হলো, এ ক্লক লুজেস 10 মিনিটস ইচ ডে, হাউ মেনি ডেজ ইট উইল টেক টু রিচ এ পয়েন্ট হোয়ার দ্য ক্লক উইল ইন্ডিকেট দি কারেক্ট টাইম। অর্থাৎ একটা ঘড়ি 10 মিনিট ধরে প্রতিদিন স্লো চলতেছে বা হারাচ্ছে, তাহলে এটা কতদিন পরে আবার সঠিক সময়টা দিবে। তো আমাদের যেটা ফর্মুলা, আমরা বলছিলাম 720কে হারানোর সময় দিয়ে ভাগ করব, তাহলে 10 দিয়ে যদি এটাকে ডিভাইড করো তাহলে আসবে 72, তাহলে 72। হ্যাঁ। আবার দেখো 30 মিনিট ধীরে চলে, তাহলে এটাও সেম, 720কে তুমি 30 দ্বারা ডিভাইড করো, তাহলে আসবে হচ্ছে 24 ডেজ। তো এখানে যেই যেই টাইপটা আমরা ইউজ করতেছি, যে 720কে হারানোর সময় দিয়ে ভাগ করতেছি, এটা কিন্তু একটা শর্ত সাপেক্ষে। এটা হচ্ছে যদি প্রতিদিনে হারানোর সময়টা দেওয়া থাকে সেটা। যেমন দেখো প্রতিদিনে 10 মিনিট হারাচ্ছে, মানে 24 ঘন্টায় 10 মিনিট। আবার দেখো প্রতিদিন 30 মিনিট, 24 দিনে 24 ঘন্টায় 30 মিনিট। সো যদি এটা এরকম থাকে যে প্রতি ঘন্টায় এত মিনিট হারায়, সাপোজ ধরো প্রতি ঘন্টায় 1 মিনিট করে হারায়, তখন কিন্তু তুমি এই ফর্মুলা এইভাবে ইউজ করলে হবে না। যদি বলে যে প্রতি ঘন্টায় 1 মিনিট করে হারায়, তাহলে সেটাকে তুমি 24 ঘন্টায় আগে কনভার্ট করে নিতে হবে, মানে একদিনে কনভার্ট করে নিতে হবে। তাহলে একদিনে কত হবে? প্রতি ঘন্টায় যদি 24, মানে প্রতি ঘন্টায় যদি 1 মিনিট করে হারায়, তাহলে 24 ঘন্টায় বা একদিনে সে কত মিনিট হারাবে বলো? 24 মিনিট। 24 মিনিট হারাবে। তখন তুমি সেটাকে ম্যানুয়ালি 24 বের করে 720কে 24 দ্বারা ডিভাইড করবা। ওই এক দ্বারা ডিভাইড করলে কিন্তু হবে না। অর্থাৎ তোমাকে কোশ্চেন ঘুরে দিলেও দিতে পারে, যেটা তোমরা কেয়ারফুল থাকবে যে এটা প্রতিদিনে হিসাবটা থাকতে হবে। ওকে। আচ্ছা, এখন চলে আসো যে আয়নায় সময় বা প্রকৃত সময় সংক্রান্ত। অর্থাৎ সাপোজ ধরো একটা ঘড়ি দেয়ালে টানানো আছে, এখন তার অপোজিট পাশেই একটা মিরর রাখা আছে, তাহলে এই মিররে তুমি সঠিক সময়টা কত কত দেখবা, বা হচ্ছে মিররে কি রকম টাইমটা দেখবা, অথবা একটা মিররে এই টাইম দেখতেছো, তাহলে অ্যাকচুয়ালি ঘড়িতে কি টাইমটা আছে। সো এটা বের করার জন্য আমাদেরকে জাস্ট সিম্পলি এটা ইউজ করতে হবে, যে মিরর টাইম ইজ ইকুয়াল টু 1160 মাইনাস রিয়েল টাইম। তোমার যেই টাইমটা দেওয়া থাকবে সেটাকে তুমি 11টা 60 থেকে বিয়োগ করলে হয়ে যাবে। আর যদি সেকেন্ড সহ উল্লেখ থাকে, তাহলে 11টা 59 এবং 60 থেকে বিয়োগ করলে হয়ে যাবে। এটা হচ্ছে ঘন্টারটা, এটা হচ্ছে মিনিটেরটা, এটা হচ্ছে তোমার সেকেন্ডেরটা। ঠিক আছে। তো ভেরি ইজি। তাহলে আমরা দেখি এখানে জাস্ট একটা জিনিস যদি দেখি, যেমন ইন এ কোয়ার্টার, এটা দেখো যে একটি দেয়াল ঘড়িতে সকাল 8টা 40 বাজে, তাহলে আয়নায় এই সময়টা কত দেখাবে? তাহলে যেহেতু জাস্ট ঘন্টা মিনিট দেওয়া আছে, এটাই কিন্তু ম্যাক্সিমাম সময় দেওয়া থাকে প্রথমটাই, সেকেন্ডেরটা সহ থাকে না নর্মালি। কোন টাইমে তোমাকে সেকেন্ড সহ উল্লেখ করে দেয়? কখনো কেউ সেকেন্ড সহ সময় বলে বা লেখা থাকে কোথাও? থাকে না কিন্তু। এটাই ইউজুয়ালি বেশি ইউজ হয়। তো আমরা কি করব, 1160 থেকে 8টা 40কে বিয়োগ করব। তাহলে এটা সঠিক উত্তরটা কি আসবে দেখো, এটা আসবে 20, এটা আসবে 3, তাহলে 3টা 20। ওকে। আবার এটা দেখো, ইট ইজ কোয়ার্টার টু 9 ইন এ ওয়াল হ্যাংড অ্যানালগ ক্লক, হোয়াট ইজ দ্য টাইম সিমড ইন দ্য মিরর। এটা কি পারবা তোমরা? আগে বলো, ইট ইজ কোয়ার্টার টু 9 মানে কি? কয়টা বাজে? ইট ইজ কোয়ার্টার টু 9 মানে কত? 8টা 45। হ্যাঁ, এটা হচ্ছে 8টা 45, অর্থাৎ পৌনে 9টা বাজতেছে। এই জিনিসটাকে আমি এখানে একটু তোমাদেরকে বোঝাই দিচ্ছি দেখো। যখন তুমি বলবা যে ইট ইজ কোয়ার্টার 2, তার মানে সেটা বোঝাবে, যেমন ইট ইজ কোয়ার্টার টু 9, দ্যাট মিনস এটা হচ্ছে 8টা 45, পৌনে 8টা। আর যদি বলো ইট ইজ কোয়ার্টার পাস্ট 9, তার মানে বোঝাচ্ছে সোয়া 9টা, অর্থাৎ 9টা 15। সো এই জিনিসটা আবার যদি বলে হাফ পাস্ট, তাহলে বুঝতে হবে যে 9:30। ঠিক আছে। তো এই যে জিনিসগুলো, এগুলা যদি না জানো তাহলে কিন্তু তুমি সময়টাই বুঝতে পারবে না, তখন অ্যান্সার কিভাবে বের করবা। তো এই যে কোয়ার্টার টু 9, এটাকে বের করা ভেরি ইজি। 1160 থেকে তুমি যদি এই 8টা 45কে মাইনাস করো, তাহলে আসবে 315, তাহলে 3টা 15। ওকে। আবার বলা হয়েছে যে হাউ মেনি আওয়ার্স আওয়ার মিনিট অ্যান্ড সেকেন্ড হ্যান্ডস এক্স্যাক্টলি অ্যালাইন টুগেদার, মানে কত ঘন্টা পরে ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা সবগুলা এক সারিতে চলে আসে।
তো এটা তো আমরা সবাই জানি 12 ঘন্টা পর পর সবগুলো একসাথে চলে আসে, তাই না? এরপর চলে আসো এই যে দুইটা কোশ্চেন, এই দুইটা কোশ্চেন শেষ করলে আমাদের এই ক্লাসটা শেষ। তো এখানে দেখো শুরুতে যেটা, যে একটি ঘড়িতে যখন 2টা 15 বাজে তখন যদি মিনিটের কাঁটা দক্ষিণ দিকে থাকে তবে ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে? তো এটাকে বোঝার জন্য আগে স্ট্যান্ডার্ড ডিরেকশনটা বুঝতে হবে। স্ট্যান্ডার্ড ডিরেকশন অনুযায়ী তোমার উপরে হচ্ছে গিয়ে উত্তর বা নর্থ, নিচে হচ্ছে গিয়ে সাউথ। আর উত্তর এবং দক্ষিণের মানে নর্থ এবং সাউথের ডান পাশে, অলওয়েজ ডান পাশে তুমি হচ্ছে গিয়ে পূর্ব দিকটা পাবা, অর্থাৎ ইস্ট, এবং বাম পাশে পাবা হচ্ছে ওয়েস্ট। তো এটা যদি বুঝে যাও, এখন দেখো কি বলছে, যে 2টা 15 বাজে এবং মিনিটের কাঁটা দক্ষিণ দিকে। সো 2টা 15কে আগে তুমি এঁকে নিতে হবে, নাহলে পারবা না। 2টা 15 বাজা মানে কি? ধরো এই হচ্ছে 12টার কাঁটা। সো এই হচ্ছে একটা দুইটা, এই হচ্ছে 2টা বাজে, আর 15 মানে হচ্ছে এই বরাবর। তো এই যে ঘন্টার কাঁটা এই বরাবর এবং মিনিটের কাঁটা হচ্ছে এই বরাবর, ঠিক আছে? এখন ওরা বলে দিছে যে মিনিটের কাঁটা দক্ষিণ দিকে, দ্যাট মিন্স এই যে ডিরেকশনটা এটা হচ্ছে সাউথ। তাহলে আমাকে বলো, এই যে এই ডিরেকশনটা, এই ডিরেকশনটা কি ডিরেকশন? হুম? নর্থ। নর্থ। তো যেহেতু তোমার নর্থ এখানে, সাউথ এখানে, তাহলে এই পাশটা কি হবে? উপরের দিকেরটা ইস্ট, আর ইস্ট। নিচের দিকে হবে গিয়া ওয়েস্ট। এখন বলছে ওয়েস্ট। যে ঘন্টার কাঁটা কোন দিকে আছে, তো ঘন্টার কাঁটা তো হচ্ছে এই মাঝ বরাবর গেছে, তাহলে এটা ইস্ট এবং সাউথের মাঝখানে না, তাহলে কি হবে? দক্ষিণ পূর্বের মাঝখানে। এটা উত্তর। তাই গেস সবাই ক্লিয়ার? তো তোমাদেরকে স্ট্যান্ডার্ড বুঝতে হবে, দেন সেই অনুযায়ী তুমি হচ্ছে ক্যালকুলেট করে অ্যান্সার বের করতে হবে। আবার দেখো সকাল 9টা বাজে, তখন ঘন্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে তবে মিনিটের কাঁটা কোন দিকে? তো এখানেও তুমি 9টাকে আগে এঁকে নাও। 9টা বাজা মানে কি? ধরো এ হচ্ছে 6টা, 7টা, 8টা, 9টা ধরো এখানে। তো এখন 9টা বাজে মানে কি? এদিকে ঘন্টার কাঁটাটা, আর যেহেতু শুধু 9টা কোনো মিনিট নাই, তাহলে 12টার কাঁটা বরাবর মিনিটটা আছে, একদম 12 বরাবর দাঁড়ানো। তাহলে এইখানে দেখো ঘন্টার কাঁটা যদি পশ্চিমে হয়, এটা যদি পশ্চিমে হয়, তবে মিনিটের কাঁটা কি? এই যে পশ্চিম যদি এটা হয়, এ পাশে হচ্ছে পূর্ব, ইস্ট, এদিকে হবে গিয়া তখন তোমার সাউথ, আর উপরের দিকে হবে নর্থ। তাহলে মিনিটের কাঁটা কোন দিকে? নর্থে। নর্থে, তাহলে উত্তর দিকে। শেষ। এরপর দেখো, বলা হলো রেডিওতে একটি বিজ্ঞাপন 15 মিনিট পর পর প্রচারিত হয় এবং বিজ্ঞাপনটি 1 মিনিট ধরে চলে। সকাল 8টায় বিজ্ঞাপনটি প্রথম প্রচারিত হলে 9টা পর্যন্ত কতবার প্রচারিত হবে? তো এইটা দেখো, তুমি দেখো 8টা থেকে যদি 9টা পর্যন্ত যাও টোটাল কত মিনিট হয়? 1 ঘন্টায় কত মিনিট? 60 মিনিট। 5 মিনিট। তোমার এটা 15 মিনিট পর পর চলতেছে, তাহলে এটাকে 15 দিয়ে যদি ডিভাইড করো তাহলে কত আসে? 4। তাহলে 4 বার এটা প্রচার হওয়ার কথা, কিন্তু দেখো এটা 1 মিনিট ধরে চলে। তাহলে প্রথমে যখন এটা প্রচারিত হইলো ফার্স্টেই যখন ফার্স্ট মিনিটেই যখন প্রচারিত হইলো, তখন সে 1 মিনিট ধরে চলে ফেলছে, তার মানে সে 1 মিনিট নষ্ট করে ফেলবে। আবার যখন 15 মিনিট চলবে তখন সে 15 থেকে 16 মিনিট পর্যন্ত নষ্ট করে ফেলবে। আবার যখন ধরো 30 31 মিনিটে শুরু হবে, তাহলে 32 পর্যন্ত সময় নষ্ট করে ফেলবে। তাহলে এই যে 1 মিনিট ধরে সময় নষ্ট করতেছে, এই জন্য লাস্টের যে পার্টটা, ফোর্থ নম্বরে যে প্রচারিত হওয়ারটা, সেটা কিন্তু আর সে পারতেছে না। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমি যে ভাগ করে 4 পাইলাম, সেটা অ্যাকচুয়ালি কতবার প্রচারিত হইলো? 3 বার। এটা কি সবাই বুঝছো? 3 বার। সবাই ক্লিয়ার যে কিভাবে 3 বার এটা জি 4 বার ভাইয়া। হবে না? এখন দেখো এটা সঠিক উত্তর কিন্তু 4ই। তাহলে বলবো যে ভাই একবার আবার এক্সট্রা নিলেন কেন? এটা নিলাম হচ্ছে আমি যখন ভাগ করি কোনো কিছুকে, এই যে 15 দিয়ে 60কে যখন তুমি ভাগ করছো, ধরো 60 মিটারের একটা লেন্থ, এটাকে তুমি 15 দিয়ে ভাগ করাতে 4 ভাগ হইছে। তাহলে দেখো এই যে ভাগটাই তুমি এখান থেকে শুরু করছো, কিন্তু ওরা বলে দিছে সকাল 8টায় এটা প্রথম প্রচারিত হয়েছে, তার মানে এখানেও একবার এটা প্রচারিত হয়েছিল। এটা কিন্তু ভাগ করার ক্ষেত্রে প্রথম ইনিশিয়ালটাকে ধরে না। তুমি যখন কোনো কিছুকে ভাগ করো, কাটাকাটি করো, তখন এই যে এই কোণাটা, এটাকে কি ধরো? সাপোজ এই মোবাইলটাকে আমি 4 ভাগ করলাম, এখানে 1 ভাগ, এখানে 1 বার, এখানে 1 ভাগ। তাহলে ফার্স্টে যে এই কর্নারে যদি কোনো কিছু শুরু হয় এখান থেকে, এটাকে আমরা কাউন্ট করি না কিন্তু, আমি প্রথম স্লাইস এইখান থেকে ধরি, মাঝখান থেকে। তো এই জন্য প্রথম স্লাইসটাকে ধরতে হবে, যেটা এই 3-এর সাথে আবার এক্সট্রা যোগ হবে, তাহলে উত্তর 4ই হয়। সবাই ক্লিয়ার বুঝছো? বলো। জি ভাইয়া। ওকে, তারপর দেখো আপনার ঘড়িতে প্রতিদিন 20 মিনিট ধরে সময় কম দিচ্ছে, তাহলে কতদিন পরে সঠিক সময়টা দিবে? তো এটা ওই টাইপটারই আবার একটা রিপিট এক্সাম্পল। তাহলে এটা কতদিন পরে সঠিক সময় দিবে? 720কে 20 দ্বারা ডিভাইড করো, 36। সো আইকিউ ক্লাসটা এতটুকুই ছিল, এটা একটা ছোট ক্লাস। আই গেস এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার। এখানে প্রত্যেকটা টাইপে ইম্পর্ট্যান্ট,
অ্যাঙ্গেল থেকে শুরু করে মিরর টাইম, তারপর তোমার হারানোর সময়, তারপর তোমার এই যে ডিরেকশন বেসড, সবকিছু ইম্পর্ট্যান্ট। একটু কেয়ারফুলি প্রত্যেকটা জিনিস খাতায় নোট করে ফেলবা। আর এই ক্লাসটা রিপিট দেখে নিজে সুন্দর করে নোটটা করে তৈরি করবা। আর এক্সামে কিন্তু আমি প্রত্যেকটা টাইপ থেকে একটা একটা করে এক্সাম্পল দিব, এবং এগুলা থেকে তোমার জাহাঙ্গীরনগরে প্রতি বছর কোশ্চেন থাকে, এভরি ইয়ার। তারপরে চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও কোশ্চেন থাকে, বিউপিতে মাঝে মধ্যে থাকে, মাঝে মধ্যে থাকে না, রাজশাহীতে থাকে, খুলনা ইউনিভার্সিটিতে থাকে। সো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো আজকে ক্লাসটা ছোটখাটো এতটুকুই, সবাই পড়ো। আর যদি কোনো কোশ্চেন ভাইয়া, বলো। হ্যাঁ, এই যে 5টা ক্লাস যে নিলেন এর মধ্যে থেকে কি এক্সামে থাকবে? হ্যাঁ, হ্যাঁ, এই যে 5টা ক্লাসের এই কন্টেন্টের উপরই এক্সামটা হবে। আর বাহির থেকে কোথা থেকে দিবেন? বাহির থেকে বলতে তোমরা এই প্রত্যেকটা টপিক ওয়াইজ রেফারেন্স বই আছে না, যা যা পড়াইছি, যে প্রথমে মানে এর বলে বাহিরে তো দিলাম, দিবেন? মানে এই আচ্ছা। টপিক রিলেট করেই টুকটাক একটু অ্যাডভান্স লেভেলে কোশ্চেন তো থাকবেই। প্লাস তোমাদের একটা ভোকাবুলারি টপিকও অ্যাড থাকবে সেখানে, সেটা হচ্ছে ফরেন ফ্রেজ। ওইটার জন্য পিডিএফ অলরেডি দেওয়া আছে। আমি এই যে সবগুলা নোটিশটা দিয়ে, সিলেবাস সহ নোটিশ দিয়ে ওই পিডিএফ গুলো একসাথে দিয়ে দিব। ঠিক আছে? তখন ইজিলি ওইখান থেকে দেখে নিবা।